আমার কাছে তো হঠাৎ মনে হচ্ছিল যে এখানে র্যাবের মহড়া চলছে। যারা মার্কেটিং এজেন্সি আছেন তাদেরও এই ধরনের মার্কেটিং কনসেপ্টগুলো নেওয়া হচ্ছে। ঢাকার রাস্তায় দেখছি একদল তরুণ বিলবোর্ড কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। একটু যদি জানার চেষ্টা করি ভাইয়া, এই যে বিলবোর্ড কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এটা আসলে বিলবোর্ড নাকি একটু যদি বলেন। এটা হলো ডিজিটাল অ্যাড স্ক্রিন। যে কোনো পণ্য আমাদের মাঝে আপনারা এটা অ্যাড দিতে পারবেন। এটা কি আসলে ডিজিটাল স্ক্রিন, এটা দেখেন এই যে এখানে সহজে আছে। আমাদের এটা হলো একটা টিভি, সিম্পল ভাষায় আমরা এটা টিভি ইউজ করে থাকি। এবং কি আমাদের এখানে কন্ট্রোলার বক্স আছে, ব্যাটারি আছে। আমাদের এটা বন্ধ হয়ে গেল, ডাবল ব্যাটারি দেওয়া আছে প্রতিটা পয়েন্টে, বন্ধ হওয়ার কোনো চান্স নাই। 5 ঘন্টা আমরা এটা ইউজ করে থাকি। এই জায়গায় যে অ্যাডগুলো চলছে, এটা কি আপনারা মেমোরি দিয়ে দিচ্ছেন না কিভাবে? না, এটাতে পেন ড্রাইভ দিয়ে আমরা ইউজ করতেছি। কতক্ষণ পর পর আসলে অ্যাডগুলো পরিবর্তন হচ্ছে? প্রতিটা পয়েন্টে 2 মিনিট করে অ্যাড চলতেছে, 2 মিনিট পর পরে অ্যাডটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখানে এটার যে অথরিটি আছে তার সাথে একটু কথা বলে জানাচ্ছে সব, এটা আসলে কিভাবে মাথায় আসে? আমাদের দেশে দেখি যে কেউ অ্যাড দিতে চাইলে এরকম বড় বিলবোর্ড ছাড়া তাদের কাছে এরকম অপশন থাকে না। তো পোস্টারিং করেও পরিবেশ অনেক নোংরা করে। তো আমরা তখন দেখলাম যে আমাদের রিসার্চ টিম দিয়ে যে এরকম ডাইনামিক কি অ্যাডভার্টাইজমেন্ট কোনো সলিউশন দেওয়া যায় কিনা, ওখান থেকে আমাদের আইডিয়াটা এখানে আসে। কতদিন থেকে ঢাকার রাস্তায় চলছে এরকম আপনার এই অ্যাডগুলো? আমাদের এটা শুরু হয়েছে রমজান মাস থেকে। কতজন কাজ করছে এবং কোথায় কোথায় আপনাদের এই এরকম টিম ঘোরাফেরা করছে? আমাদের হচ্ছে কি 15 থেকে 20 জন আছেন। তো তারা আপনার মোটামুটি শুরু করেছে গুলশানে 1 থেকে 2, বনানী, এখন ধানমন্ডিও আমরা কভার করছি, সাথে মিরপুরও। তো আমাদের ভিশনটা হচ্ছে কি আমরা 50 থেকে 100 জনের একটা লোক দেখতে চাই। তার কোম্পানিরও মোটামুটি অ্যাড ছড়াতে পারবে, পাশাপাশি আমরাও একটা কর্মসংস্থান তৈরি করতে পারবো। কতগুলো করে অ্যাড চলছে এখন চলছে আমাদের 4টা থেকে 5টা কোম্পানির অ্যাড চলছেন। আমি যদি এই স্ক্রিনে আমার একটা ছবি দিই যে আমার এই ছবিটাকে আপনাকে নিয়ে ঘুরতে হবে, তাহলে কি সবাইকে আমার ছবিটা কাঁধে নিয়ে ঘুরবে কিনা? অবশ্যই ঘুরবে। তাহলে কত টাকা লাগতে পারে অ্যাড চালাতে? এটা আপনার সময় সাপেক্ষ আপনার ব্যাপার। কোন এরিয়া আপনি কভার করতে যাচ্ছেন, কতক্ষণ চাচ্ছেন, কতজন চাচ্ছেন, এটা সম্পূর্ণ কাস্টমাইজ টেইলার প্যাকেজ। তো কিন্তু এটা আপনার বিলবোর্ডের থেকে অর্ধেকেরও কম আমরা দিচ্ছি এই সার্ভিসটা। যদি গুলশান এরিয়াতে এরকম কাঁধে নিয়ে ঘুরে 3 দিনের জন্য, তাহলে কত টাকা লাগবে? এটা আপনাদের কত 15 থেকে 20,000 টাকার মতো পড়বে। 20,000 টাকা 20 জন ঘুরবে আপনার ছবি নিয়ে অ্যাডভার্টাইজ করার জন্য। কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে? আমাদের এই কার্যক্রম শুরু হয় যখন আলো একটু কমে। এটা আমাদের 4টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত আমাদের এই সার্ভিসটা হয়ে থাকে, সপ্তাহে 6 দিন থেকে 7 দিন। ভাই, আপনি তো ছবি তুলছেন দেখতেছি, দেখে কি মনে হচ্ছে আপনার? কনসেপ্টটা আসলে ভালো হয়েছে। এটা যেহেতু বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এলাকা, যে কোনো মুহূর্তে বাতাস বইলে যাতে বিলবোর্ডটা গাড়ির রাস্তার উপরে পড়লে কোনো একটা দুর্ঘটনা করতে পারে। আমি চাই এই ধরনের মার্কেটিং কনসেপ্টগুলো আরও যারা মার্কেটিং এজেন্সি আছেন তাদেরও এই ধরনের মার্কেটিং কনসেপ্টগুলো নেওয়া উচিত। আমার কাছে তো হঠাৎ মনে হচ্ছিল যে এখানে র্যাবের মহড়া চলছে। যেগুলা বিল্ডিংয়ে লাগানো, এগুলার সাইডে তো কাছে নিয়ে থাকা অথবা টেলিভিশনে দেওয়া এটা বেটার। রাস্তাঘাটে আরও এত বড় বড় বিলবোর্ড, এটা তো ঠিক না।